গুড ইভিনিং বন্ধুরা। আজকে মে দিবস, ছুটির দিন। সারাদিনের কাজকর্ম সারার পর সন্ধ্যার দিকে কয়েক ঘন্টা সময় বার করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি খিদিরপুর জগন্নাথ মন্দির। কলকাতার বুকে ছোট্ট একটি পুরী বলতে পারি। যারা বাইক নিয়ে আসতে চাইবেন তারা তো অনায়াসেই গুগল ম্যাপ ধরে পৌঁছে যেতে পারেন জগন্নাথ মন্দির। এছাড়াও শিয়ালদা থেকে 227 নম্বর বাস ধরে খিদিরপুর আসা যেতে পারে, অথবা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে 12 নম্বর যে কোনো বাস ধরে আপনারা খিদিরপুর আসতে পারেন। এছাড়াও চক্র রেলে আসলে খিদিরপুর স্টেশনে নেবে, সেখান থেকে হাঁটা পথে এই মন্দির। খিদিরপুর ডকের ঠিক আগে স্টপেজ, যেখান থেকে বাঁ হাতে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এবং 700 থেকে 800 মিটারের ওয়াকিং ডিস্টেন্সে এই মন্দির স্থাপিত হয়েছে। খিদিরপুর বাবুবাজার ক্রস করে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। পুরীর মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে এই মন্দির। অসংখ্য ভক্তের উদার সহায়তায় 23শে জানুয়ারি 1969 সালে একটি ছোট মন্দির তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে অনেক সেমিনার এবং কর্মশালার আয়োজনের মাধ্যমে স্থানটি জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র হিসাবেও গড়ে ওঠে। কলকাতা ও দেশের অন্যান্য স্থানের বিশিষ্ট সাহিত্যিকরা এ ধরনের কর্মসূচিতে অংশ নেন। বছরের পর বছর ধরে একটি বড় মন্দির তৈরি করা হয়েছিল এবং 2003 সালে পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতদের সাথে বেদ উচ্চারণ এবং প্রয়োজনীয় আচার ও যজ্ঞ করার জন্য নূতন মূর্তি এবং এই নবনির্মিত মন্দির স্থাপন করা হয়েছে। তো চলুন আমরা প্রথমে এই সুন্দর মন্দিরটি ঘুরে দেখি, তারপরে আমরা মন্দিরে জগন্নাথ দেবের পুজো দেব। এখানে প্রথমে আমি মন্দির খোলা ও বন্ধের সময়টা বলে রাখি। মন্দির সকালে 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। একটা মজার বিষয়, পুরীর মন্দিরের সাথে এখানের একটা বৈসাদৃশ্য আমি লক্ষ্য করেছি। পুরীর মন্দিরে এদিক ওদিক অনেক বাঁদর ছোট ছোট ঘুরে বেড়ায়, কিন্তু এখানে তা নেই। কিন্তু সেই জায়গায় আমাদের মিষ্টি যেভাবে ছোটাছুটি করছে, অনেকটাই সেরকম লাগছে।
পুরীর মন্দিরে যেমন মূল মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে রয়েছে অনেক দেবদেবীর ছোট ছোট মন্দির, ঠিক এখানেও একইভাবে নির্মিত হয়েছে। এখানে রয়েছে শ্রী গণেশজি, মা সরস্বতী, মহাবীর হনুমান, সূর্য মন্দির, মা বিমলা মায়ের মন্দির, মা লক্ষ্মী, ভগবত মন্দির এবং অবশেষে শিব মন্দির। আমরা এখন রয়েছি ভগবত মন্দিরের ঠিক সামনে। এই জগন্নাথ মূর্তি প্রথম স্থাপিত হয়েছিল, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, প্রথম এই মূর্তির পুজো হতো, তারপরে নূতন মূর্তি এবং এই নবনির্মিত বড় মন্দির স্থাপন হয়। এই মন্দির প্রাঙ্গণটি অনেকটাই বড় জায়গা নিয়ে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতার বুকে এমন একটি মন্দিরে আমরা সন্ধেবেলা একটু সময় বার করে আসতেই পারি এবং জগন্নাথ দেবের পুজো দেওয়ার পরে এই মন্দির প্রাঙ্গণে বসে ঘন্টাখানেক সময় কাটিয়ে আমাদের মন শান্ত করার, মন ঠান্ডা করার জন্য একদম উপযুক্ত জায়গা বলে আমার মনে হয়েছে। খুবই সুন্দর লেগেছে আমার। আমি বলবো আপনারাও আসুন, ঘুরে যান এই মন্দিরে, আপনাদেরও ভালো লাগবে।
আমরা এখন চলে এসেছি পুজোর ডালা নিতে। মন্দির প্রাঙ্গণেই রয়েছে পুজোর ব্যবস্থা, পুজোর সামগ্রী আপনারা এখান থেকেই সংগ্রহ করে নিতে পারেন। বিভিন্ন দামের পুজোর ডালা আছে। আমরা এখান থেকে পুজো নিয়ে পুজো দেবো জগন্নাথ দেবের। ঠিক পুরীর মতনই খাজা, গজা এবং বিভিন্ন রকম প্রসাদ এখানে রয়েছে। এছাড়াও ধূপ, মোমবাতি, প্রদীপ সবকিছুই এখানে রয়েছে। এমনকি এখান থেকে ফুল, মালা সবকিছুই পেয়ে যাবেন এই মন্দিরে। এবং এখানে রয়েছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। আপনাকে অন্নপ্রসাদ সংগ্রহ করতে হলে অন্ততপক্ষে একদিন আগে মন্দিরে কুপন সংগ্রহ করতে হবে। মিনিমাম 150 থেকে 180 টাকা পার হেড কুপনের মূল্য। এবং দুপুর 1টা থেকে 1:30 এবং সন্ধেবেলা 8:30 থেকে 9টায় প্রসাদ বিতরণ করা হয়। আপনি কোন নম্বরে ফোন করে এই অন্নপ্রসাদের কুপন বুক করবেন এবং এই অন্নপ্রসাদে কি কি প্রসাদ থাকে আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে অন্নপ্রসাদের বুকিং করে নিয়ে ঠিক একদিন পরে মন্দিরে দর্শনে আসতে পারেন। তাহলে আপনারা অন্নপ্রসাদও সংগ্রহ করতে পারবেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আমরা আরও কিছুক্ষণ এই মন্দিরে থাকবো, কিছুক্ষণ বসবো, সময় কাটাবো, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সন্ধ্যেটা আজকে ভালোই কাটলো। ফেরার পথে প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে আসার সময় দেখলাম ছুটির দিন বলে প্রচুর মানুষের ভিড়। আমরাও ঠিক করেছিলাম আজকে একটু প্রিন্সেপ ঘাটে ঘুরে যাব, বাট অনেকটাই সময় হয়ে গেল বলে আমরা ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু জানার থাকলে কোনো ইনফরমেশন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে অবশ্যই উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। নমস্কার।